ব্রেকিং নিউজ আসছে হাইকোর্ট চত্বর থেকে। যে নিউজ বলছে ফের একবার আইনি জটে পড়ে গেল এসএসসি। কেন এ কথা বলছি? এসএসসির নিয়োগ নির্ভর করছে হাইকোর্টের মামলার উপর। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ, কি বলছেন তিনি? হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং নিয়োগ যে শূন্য পদ যেটা ছিল 2016 সালে প্রায় 18,000, সেটা প্রায় ডবল করেছে রাজ্য সরকার। প্রায় 35 থেকে 36,000 নিয়োগের আজকে তার লিখিত পরীক্ষা বেরোনোর কথা। গত কয়েক বছর ধরে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে শেষমেশ লিখিত পরীক্ষা হয়েছে সুষ্ঠুভাবে। সেই লিখিত পরীক্ষার আজকে ফল যখন বেরোবে তখনই একটি মামলার সূত্রে এই লিখিত পরীক্ষার ফলাফল ফের আদালতের ওপর নির্ভরশীল হয়ে পড়ল এবং প্রায় 12 থেকে 14 জন মামলাকারী যারা ফ্রেশার এই নিয়োগ পরীক্ষা বসেছে, তারা বলছে যে নিয়োগ প্রক্রিয়া করছে এসএসসি তাতে অভিজ্ঞতা 10 নম্বর যেভাবে চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশে তাদেরকে দেওয়া হচ্ছে, তাতে কার্যত পরীক্ষাটা একটা প্যারিটি থাকছে না। অর্থাৎ কিছু অংশ যারা ফ্রেশার তারা দিচ্ছে 90 নম্বরের মধ্যে পরীক্ষা, আর যারা চাকরি হারিয়েছেন একটা ডিসপিউটেড এই ধরনের একটা প্যানেল থেকে তারা পাচ্ছেন 10 নম্বর।